ফুলকপি কাবাব রেসিপিটা দুপুরে ভাতের পাতে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে। তার রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যায়। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো, কপির আমরা নানা ধরনের রেসিপি খেয়েছি, কিন্তু এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। উনি এটাকে কপি কাবাব বলতেন। তা খুব সহজেই করে নেওয়া যায় আর খুব টেস্টি। নিয়েছি বড় বড় সাইজের কপি, ফুলটাকে কেটে নিয়েছি একটা বড় সাইজের আলুকে আমি লম্বাতেই 3 টুকরো করে নিয়েছি, অর্থাৎ 6 টুকরো। এরপর যেটা দিতে হবে, নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো, একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি, আর দেব কাঁচা লঙ্কা কুচি। আমি 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। এটা এমনভাবে হবে, রান্নাটা হবে প্রেসার কুকারে। আমি একটা কুকার নিয়েছি। এই কুকারের মধ্যে সব রকম সবজি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর টমেটো। কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আমি একটু কমই দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা উনি দিতেন না, আমিই দিলাম, চা চামচের 1 চামচ চিনি, আর দেব সর্ষের তেল। আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। ও আর একটা জিনিস দেবো, টক দই। নর্মাল টেম্পারেচারে রাখা টক দই দিলাম। টক দইয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 1 টেবিল চামচের কমই দিলাম। দিয়ে ভালো করে পুরো মশলাটা মিশিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, অর্থাৎ মেশানো হয়ে গেছে সব মশলার সাথে আলু আর ফুলকপিটা। এরপর দিয়ে দেব গরম জল। আমি গরম জলই দিলাম, আরও একটু দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি দেবো না, এটা বেশ মাখো মাখো রান্নাটা হবে। ব্যাস ঢাকা দিয়ে ছোট বার্নারে 2টো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। 2টো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। ভেতরের হাওয়াটা অর্থাৎ বাষ্পটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করলাম। এবার অন্য পাত্রে তুলে নেব।
ব্যাস রেডি ফুলকপি কাবাব। ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর দেব ধনেপাতা কুচি। ফুলকপি কাবাব এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।